গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে আমরা লগারিদম 9.1 চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করি। তো প্রথম অঙ্কটা হচ্ছে কনভার্ট দ্য ফলোয়িং টু লগারিদমিক ফর্ম। তাহলে লগারিদমিক ফর্ম আমি কি বলেছিলাম, দুটো ফর্ম আছে, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম, একটা হচ্ছে লগারিদমিক ফর্ম। তাহলে মনে করো আমাদের দিয়েছে 5² = 25। তাহলে এটা কি? অবভিয়াসলি এটা এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে এখান থেকে যদি আমরা লগারিদমিক ফর্মে নিয়ে যাই তাহলে কী হবে? log of 25 base 5 = 2। তাহলে হয়ে গেল 2 নম্বর অঙ্ক। a⁵ = 64। তাহলে এটা এক্সপোনেনশিয়াল ফর্ম। এটাকে যদি আমরা লগারিদমিক ফর্মে নিয়ে যাই তাহলে কী হবে? log of 64 base a = 5। ক্লিয়ার? নাম্বার 3, 7x = 100। তাহলে এটার ক্ষেত্রে কী হবে? log of 100 base 7 = x। ক্লিয়ার? নাম্বার 4, 9⁻0 = 1। ইজি। এটা কী হবে? log 1 base 9 = 3। 5, 6⁻1 = 6। তাহলে এখানে যদি আমি লগারিদম নিই কী হবে? log 6 base 6 = 1। যেটা আমি বলেছিলাম যে যদি log a হয় তার মানে এটা মানে কি? log a বাই log a কাটাকুটি করলে কী হবে? 1, সবসময় 1। বেস আর এটা যদি সমান হয়ে যায় সবসময় 1 চলে আসবে। ক্লিয়ার? নাম্বার 6, 3⁻2 = 1/9। তাহলে এটা মানে কি? log of 1/9 base 3 = -2। ক্লিয়ার? 7 নম্বর, 10⁻2 = 0.01। এটা তোমাদের জন্য হোম টাস্ক দেওয়া থাকবে। তো এটার কি হবে কমেন্টে জানাবে। লাস্ট অঙ্ক 8 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রত্যেকটার মধ্যে। 81 × 3/4 = 27। তাহলে কী হবে? log of 27 base 81 = 3/4। তাহলে হয়ে গেল। তাহলে এই ফর্মটাকে আমরা কি বলবো? এই ফর্মটাকে বলবো এক্সপোনেনশিয়াল থেকে লগারিদম। এবার আমরা কনভার্ট করব the following into exponential form। তাহলে কি হচ্ছে? প্রথম অঙ্ক log of 32 base 2 = 5। তাহলে এটাকে আমরা কি করে করব? আমরা এইটা উপরে চলে যাব, এইটার মাথা। তাহলে 2⁵5 = 32। এইটা মনে রাখার সুবিধার জন্য এটার মাথায় এটা চলে আসবে। 2 নম্বর, log 81 base 3 = 4। তাহলে এটা কী হবে?
3 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে 80। তাহলে এটা লগারিদমিক ফর্ম, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। 3 নম্বর, লগ 1/3 বেস 3 ইজিক্যাল টু হচ্ছে -1। তাহলে এটা কী হবে? 3 টু দি পাওয়ার -1 ইজিক্যাল টু হচ্ছে 1/3। সোজা। 4 নম্বর, log 4 বেস 8 ইজিক্যাল টু হচ্ছে 2/3। তাহলে এটার মাথায় যাবে, তাহলে হবে 8 টু দি পাওয়ার 2/3। 8 টু দি পাওয়ার 2/3 ইজিক্যাল টু হচ্ছে 4। ক্লিয়ার? সিমিলারলি 5 নম্বর অঙ্কটা, এটা একটা হোম টাস্ক দিলাম, যদি কেউ পারো তো কমেন্টে জানিও এটা কী হবে। log 32 বেস 8 ইজিক্যাল টু 5/3। 6 নম্বর, এটা ইম্পর্টেন্ট, log of 0.001 বেস 10 ইজিক্যাল টু হচ্ছে -3। তো এটা কী হবে? 10 টু দি পাওয়ার -3 ইজিক্যাল টু 0.001। ঠিক আছে। 6 নম্বর, এই 7 নম্বর, log 0.25/2 ইজিক্যাল টু হচ্ছে -2। তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার -2 ইজিক্যাল টু 0.25। ঠিক আছে। লাস্ট অঙ্ক, log 1/a বেস a ইজিক্যাল টু -1। এটাও হোম টাস্ক দিলাম, যদি কেউ করতে পারো কমেন্টে জানি। এবার হচ্ছে আমাদের 3 নম্বর জিনিস হচ্ছে বাই কনভার্টিং টু exponential form find the value। তাহলে প্রথম অঙ্ক কি আছে? log 16 বেস 2। তাহলে এটাকে আমাকে প্রথমে কি করতে হবে? এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ধরছি লেট log 16 বেস 2 ইজিক্যাল টু হচ্ছে x। তাহলে টু দি পাওয়ার x ইজিক্যাল টু 16। তাহলে টু দি পাওয়ার x ইজিক্যাল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে টু দি পাওয়ার x ইজিক্যাল টু টু দি পাওয়ার 1 2 3 4 5 কত হবে? 1 2 3 4 হবে, সরি, টু দি পাওয়ার 4। তাহলে x ইজিক্যাল টু 4। তাহলে যেই x ইজিক্যাল টু 4 বেরিয়ে গেল, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি। 2 নম্বর, log of 125 বেস 5। এটা কি করতে বলেছে? বাই কনভার্টিং দ্য এক্সপোনেনশিয়াল ফর্মে বলতে বলেছে। তাহলে আমরা এটাকে x ধরলাম, সে তাহলে কী করে হবে? 5 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 125। ইজি এটা। তাহলে 5 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 5 কিউব, কারণ 5 কিউব করলেই 125 চলে আসে। তাহলে এখানে সরি এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু 3। এখানে একটা লিখে দেওয়া ভালো, বাই ইন্ডিসেস এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এম ইজিক্যাল টু। এই ফর্মুলাটা এক্সপোনেন্টের অ্যাপ্লাই করে আমরা এটা করছি। 3 নম্বর, log of 8 বেস 4 ইজিক্যাল টু এক্স। সে ইজি। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 8।
তাহলে এখান থেকে তো করা যাবে না 4 x, তাহলে এখানে কী হবে 2 স্কোয়ার x ইজ ইকাল টু হচ্ছে 2 কিউব। তাহলে করলে দাঁড়ায় হচ্ছে এইটা করলে কী হবে 2 x। এই ফর্মুলাগুলো আমার একটা ভিডিও আছে এক্সপোনেন্ট, সেখানে তোমরা পেয়ে যাবে 2 কিউব। তাহলে কম্পেয়ার করলে কী হবে 2x ইজ ইকাল টু 3, তাহলে x ইজ ইকাল টু 3/2, x ইজ ইকাল টু 3/2। সো এই অঙ্কগুলো এরকমই হবে, সিমিলার অঙ্ক করে লাভ নেই, তো আমি একটুখানি স্কিপ করে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটাকে আমার ভালো লেগেছে। তোমাদের যদি কোনো অঙ্ক আটকায় আমাকে কমেন্টে বলবে, আমি করে দেবো। এটাকে আমরা এক্স করছি, অঙ্কটা ছিল log 1/7 বেস 7, তাহলে এটা কী হবে 7 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 1/7। তাহলে এটা মানে কত হলো 7 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 7 টু দি পাওয়ার -1, কারণ আমরা জানি 1/a মানে a টু দি পাওয়ার -1। এই ইন্ডিসেস চ্যাপ্টারটা আমার করানো আছে, আমার দেখে নিন, আমার চ্যানেলে করানো আছে। তাহলে এখানে x ইজ ইকাল টু -1, ক্লিয়ার? আচ্ছা, সো একটা শক্ত অঙ্ক করে দিই, মানে শক্ত কিছুই না, তবুও একটুখানি log 256 0.5। তাহলে এটা মানে আমি এটাকে এক্স সে, তাহলে এটা কি হলো 0.5 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 256। তাহলে এমন তো করা যায় না, এটাকে কী করতে হবে 5/10 হোল টু দি পাওয়ার এক্স, কারণ এটাকে ফ্র্যাকশান এই ডেসিমেল থেকে ফ্র্যাকশানে নিয়ে এলাম। এটা দেখো কোথায় 6টা উঠে গেছে আসলে, সরি। তাহলে এটা মানে কত 2 টু দি পাওয়ার 8। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হয় হাফ হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 8। তার মানে এটা কি হলো 1/2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 8। তাহলে 2 টু দি পাওয়ার -x ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিনস -x ইজ ইকাল টু 8, x ইজ ইকাল টু +8। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা আমি আবার হোমটাস্ক দিলাম, যদি কেউ করতে পারো তো করবে। অঙ্কটা আছে log of 0.25 বেস 2, ঠিক আছে? এবার নেক্সট অঙ্কে আসছে সলভ দ্য ইকুয়েশন, একই জিনিস, এটাও একই জিনিস, সলভ দ্য ইকুয়েশন। তাহলে সলভ, প্রথম অঙ্ক কী আছে log x বেস 3 ইজ ইকাল টু 2। তাহলে এখানে কী হবে x ইজ ইকাল টু 3 স্কোয়ার, তাহলে x ইজ ইকাল টু 9। ইজি, এর থেকে সহজ অঙ্ক আর হতেই পারে না। 2 নম্বর log 25 বেস x ইজ ইকাল টু 2, তাহলে কী হবে x স্কোয়ার ইজ ইকাল টু 25, তাহলে x স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার। সো x ইজ ইকাল টু 5। ক্লিয়ার? 3 log of x বেস 10 ইজ ইকাল টু হচ্ছে -2। তাহলে এটাকে করলে কি হবে 10 টু দি পাওয়ার -2 ইজ ইকাল টু হচ্ছে x, তাহলে x ইজ ইকাল টু 1/10 স্কোয়ার, তাহলে x ইজ ইকাল টু 1/100, তাহলে x ইজ ইকাল টু 0.01। ক্লিয়ার? এটা হয়ে গেল। সো এখান থেকে অনেক অঙ্ক আছে, আমি স্কিপ করে করে যাচ্ছি, যেগুলোকে আমার শক্ত বলে মানে মোটামুটি যেগুলো মনে হচ্ছে সেটাই করছি। সো 5 নম্বর অঙ্কটা কি বলবো, ইটস ভেরি ট্রিভিয়াল। x টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 11 হয়ে যাবে,
এক্স টু দি পাওয়ার 6 নম্বর আছে লগ এক্স, মানে লগ 1/4 বেস এক্স ইজ ইকাল টু -1, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু 1/4, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার -1, 4 টু দি পাওয়ার -1, কামিং এক্স ইজ ইকাল টু ট্রিভিয়াল। সো এটাকে আমি স্কিপ করে যাচ্ছি, আর এইবার 10 নম্বর অঙ্ক থেকে একটু অঙ্কগুলোকে করাচ্ছি। 10 নম্বর, যদি কোনো অঙ্ক আটকায় তাহলে আমাকে বলবে কমেন্টে, আমি করে দেবো। সো প্রথমে আসা যাক 10 নম্বর অঙ্ক। তো এখানে কি বলেছে, log of x root over of 5 is equal to 2, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, এনি আইডিয়া? এটা তো সোজা, একদম সোজা। তাহলে কী হবে, রুট ওভার 5 হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স। তাহলে এক্স ইজ ইকাল টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 মানে 5, রুট ওভার 5-এর হোল স্কোয়ার মানে কত, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5, তাহলে রুট ওভার অফ 25, তখন হচ্ছে 5। ক্লিয়ার? সো এই অঙ্কগুলো তাহলে বাড়িতে করে নেওয়া যাবে, যদি কিছু আটকায় তো আমাকে। এবার 5 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে log a বেস 10 ইজ ইকাল টু বি। এখানে বলেছে express 10 to the power 2b minus 3 in term of a। তাহলে আমাদের গিভেন কি আছে, log a বেস 10 ইজ ইকাল টু হচ্ছে b। তাহলে 10 to the power b ইজ ইকাল টু a। তাহলে আমাকে এখানে কি নিয়ে যেতে বলেছে, 10 to the power 2b minus 3। তাহলে এখান থেকে আমি স্কোয়ার করছি, 10 to the power b স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 10 to the power 2b ইজ ইকাল টু a স্কোয়ার, হয়ে গেল। এবার আমরা কি করব, 10 to the power 2b বাই 10 কিউব, কারণ আমাকে তো -3 আনতে হবে। তাহলে a স্কোয়ার বাই 10 কিউব, ঠিক আছে। সো এতদূর অবধি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমাকে এখানে নিয়ে যেতে বলেছে যে 10 to the power 2b minus 3, 10 to the power 2b minus 3, তাহলে কী হলো, 10 to the power 2b minus 3 in term of a, তাহলে a স্কোয়ার বাই 10 কিউব। তাহলে 10 to the power 2b minus 3 is equal to a স্কোয়ার বাই 10 কিউব মানে কত, 1000। এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, নাম্বার 6। নাম্বার 6 কী বলেছে, এটা খুব সোজা অঙ্ক, এটা একই জিনিস, এটা দিয়েছে 10 to the power 2। সুতরাং এই অঙ্কটাকে হোম টাস্ক করার চেষ্টা করবো, আমি করাচ্ছি 7। if log x base 10 is equal to a and log y base 10 is equal to হচ্ছে b, তাহলে আমাকে এখানে বার করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ x1। তাহলে আমাকে কি ভ্যালু বার করতে হবে, ফাইন্ড x1। তাহলে আমাদের প্রথম গিভেন জিনিস কি আছে, log x base 10 is equal to a। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, 10 to the power a is equal to হচ্ছে x। সিমিলারলি log y base 10 is equal to হচ্ছে b, তাহলে 10 to the power b is equal to হচ্ছে y। তাহলে নাও এক্স ওয়াই বার করতে হচ্ছে, তাহলে এক্স ওয়াই মানে কত, 10 to the power a ইন্টু 10 to the power b, তাহলে 10 to the power a প্লাস b। কেন কি, a to the power m ইন্টু a to the power n is equal to the power m প্লাস b, হয়ে গেল। এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর, নাম্বার 8। নাম্বার 8 কী বলেছে, গিভেন
log a base 10 is equal to n, log b base 10 is equal to n, express a cube by b square in term of m and n। ঠিক আছে, তাহলে আমাকে গিভেন কি দিয়েছে, log a base 10 is equal to n। তাহলে এখান থেকে আমাদের কি আছে, 10 to the power m is equal to হচ্ছে a। সিমিলারলি 10 to the power n is equal to b। এবার আমাকে চেয়েছে কি বার করতে, a কিউব বাই b স্কোয়ার। তাহলে a কিউব মানে কত, 10m এর হোল কিউব বাই b স্কোয়ার মানে 10n এর হোল স্কোয়ার। এটা করলে কত হবে, 10 to the power 3m বাই 10 to the power 2m। এটা করলে কি হবে, 10 to the power 3m minus 2। ঠিক আছে, আচ্ছা 9-এর অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে, যদি কিছু অসুবিধা হয় আমাকে বলবে। এবার আমরা আসছি 10-এর অঙ্কটা কি বলেছে, ইফ log y base 2 is equal to x and log z base 3 is equal to হচ্ছে x, find 72 to the power x in term of y and z। তাহলে আমাদের গিভেন কি, log y base 2 is equal to x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 to the power x is equal to y। সিমিলারলি log z base 3 is equal to x, তাহলে 3 to the power x is equal to হচ্ছে z। আমরা দুটো পেয়ে গেলাম। এখন 72 whole to the power x is equal to, আমরা কি করতে পারি, 2 into 2 into 2, 3 into 3 whole to the power x। তাহলে এখানে কি হচ্ছে, 2 কিউব মানে 72 একে যদি আমরা এলসিএম করি তাহলে তো এটাই বেরোবে। এই ফ্যাক্টরসগুলো 2 কটা আছে, 3টে 2, 3টে 2, দুটো 3, দুটো 3, এটাকে লিখেছি। তাহলে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স। তাহলে কি হলো, 2 to the power 3x ইন্টু 3 to the power 2x। তাহলে এবার 2 to the power x হোল কিউব, এটাকে এইভাবে লেখা যায়। আবার 3কে 3 to the power x হোল স্কোয়ার এরমে লেখা যায়। তাহলে 2 to the power x মানে কি, এই 2 to the power x মানে y, তাহলে y কিউব ইন্টু 3 to the power x মানে z, z2 এখানে লিখে দেওয়া যাবে, সিন্স 2 to the power x is equal to হচ্ছে y আর 3 to the power x is equal to হচ্ছে z। তাহলে এটাই হয়ে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে y কিউব z স্কোয়ার। এটাই আমাকে চেয়েছিল যে y and z এর টার্মে প্রকাশ করতে। লাস্ট অঙ্ক 11, log x base 2 is equal to a, log y base 5 is equal to হচ্ছে a, 10 to the power 2a minus 1 in terms of x and y। এটাকে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে কি করে করব, log x base 2 is equal to a, তাহলে 2 to the power a is equal to হচ্ছে x, আবার log y base 5 is equal to হচ্ছে a, তার মানে 5 to the power a is equal to হচ্ছে 1। তাহলে নাও 100 to the power 2a minus 1, তাহলে 100কে যদি আমরা এলসিএম করি, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5, তাহলে দুটো 2, দুটো 5, তাহলে 2 into 2 into 5 into 5 whole to the power 2a minus 1। তাহলে এখান থেকে কি হলো, 2 to the power 2a minus 1
ইন্টু টু দি পাওয়ার 2a মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2a মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2a মাইনাস 1। এটা একটু এক্সট্রা লিখছি তবুও, টু দি পাওয়ার 2a মাইনাস 1 প্লাস টু দি পাওয়ার 2a মাইনাস 1, এই দুটো যোগ হয়ে যাবে, কারণ ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সেম বেস থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যেহেতু সেম বেস আছে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে। আর এখানেও সেম, তাহলে যোগ করে দাঁড়ায় টু টু দি পাওয়ার 4a মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার 4a মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার 4a বাই 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4a বাই 5 স্কোয়ার, কারণ আমরা জানি কি এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/a স্কোয়ার। এই মাইনাস 2টা কী হচ্ছে, নিচে চলে গেল। ক্লিয়ার? তাহলে এইবার কী হচ্ছে, এইটাকে টু টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 4 বাই 5 স্কোয়ার। তাহলে টু টু দি পাওয়ার a মানে কত? টু টু দি পাওয়ার a মানে হচ্ছে x, তাহলে x হোল টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার a মানে কত? 5 টু দি পাওয়ার a মানে হচ্ছে y, তাহলে y টু দি পাওয়ার 4 বাই 5 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসবে x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 5 স্কোয়ার মানে 25, তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 বাই 100। আমার এখানে জায়গাটা ছোট হয়ে গেছে। সো এই চ্যাপ্টারটা হয়ে গেল। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার করব। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তুই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে।